একসময় করলা নদীর পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে গর্ব করত জলপাইগুড়িবাসী। বর্তমানে সেই করলার হাল বেহাল, আর দিন দিন তা খারাপের দিকেই যাচ্ছে। জলপাইগুড়ি শহরের মাঝে বয়ে গিয়েছে এই নদী, যা জলপাইগুড়ির টেমস নামেও পরিচিত। এই করলা নদী দুর্দশাগ্রস্ত অবস্থায় পরিণত হচ্ছে দিন দিন। বাবুঘাট থেকে শুরু করে নদী বুক ভরে রয়েছে কচুরিপানা ও নানাবিধ আবর্জনায়। আর তাই পরিবেশ প্রেমী থেকে শুরু করে সাধারণ মানুষেরা চান এই নদীর সংস্কার হোক। এর আগেও সেচ দপ্তরের উদ্যোগে করলা নদীর নাব্যতা ফিরিয়ে আনার জন্য বিশেষভাবে উদ্যোগ নেওয়ার কথা শোনা গিয়েছিল। পৌরসভাও বলেছিল যে এই নদীর সংস্কার হবে, কিন্তু এখনো সেই কাজ সম্পন্ন হলো না। তাই করলা নদীর হাল ফেরাতে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছে সাধারণ মানুষ। দূর থেকে দেখে মনে হয় এটি কোনো নদী নয়, নর্দমার স্তূপ। নদীর বুক চিরে রয়েছে অসংখ্য আবর্জনার পাহাড়। দীর্ঘদিন ধরে জলপাইগুড়ি পৌরসভা করলা অ্যাকশন প্ল্যান রূপায়ণের নামে বড় বড় প্রতিশ্রুতি দিলেও কাজ হয়নি। প্রতি বছর বর্ষায় জলপাইগুড়ি শহর জলে ডোবে, প্রতিশ্রুতির গর্জন বাড়তে থাকে। তৎসত্ত্বেও নদীর বুকে গড়ে উঠেছে কচুরিপানা ও আবর্জনার অভয়ারণ্য। নদীর সৌন্দর্যায়নের নামে একের পর এক অবৈজ্ঞানিক কর্মকাণ্ড চলছে। নদীর পার বাঁচানোর জন্য নদীর ভেতর থেকে কংক্রিটের দেওয়াল তোলা হয়েছে। বর্ষার সময় শহরের অতিরিক্ত জল স্বাভাবিক নিয়মে আর করলায় পড়তে পারছে না। প্রতিবার একটু বৃষ্টি হলেই শহর ডুবছে। জলপাইগুড়ি শহরের মাঝ বরাবর বয়ে যাওয়া যে করলা নদীকে লোকে একসময় টেমস বলতেন, সেই গর্বের নদী এখন শহরবাসীর কাছে লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ শহরের ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়েছে এই নদী। পরিযায়ী পাখিরা এখন আর ফিরেও তাকায় না করলার দিকে। হারিয়ে গিয়েছে নদীর নাব্যতা। শহরবাসীর দাবি দ্রুত এই নদীর সংস্কার করা হোক। দূষণের হাত থেকে এই নদীকে বাঁচাতে দফায় দফায় বৈঠক করেছে রাজ্য সরকার, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। জলপাইগুড়ি শহরে করলা নদী থেকে পানীয় জল সরবরাহ করে না পুরসভা। তবে করলার দুদিকে বাসিন্দাদের স্নান, কাপড় কাচা সহ শহরের বিভিন্ন ওয়ার্ড ও শহর সংলগ্ন গ্রামের মানুষের ধর্মীয় আচার অনুষ্ঠান চলে সারা বছর। কিছু মাস আগে করলা নদী কচুরিপানায় ঢেকে গিয়েছিল। তা নিয়ে প্রকৃতিপ্রেমী সংগঠনগুলোর তরফে দাবি ওঠায় পানা পরিষ্কার করা হয়েছিল। ফের পানা জমে গিয়েছে নদীতে। জলপাইগুড়ি জেলার শহর সংলগ্ন শিকারপুর অরণ্যের মরিঙ্গাছড়া নামক জায়গা থেকে উৎপত্তি হওয়া এই নদীটির দৈর্ঘ্য মাত্র ৪৫ কিলোমিটার। জঙ্গলের ছায়া বুকে মেখে করলা হয়ে উঠেছে আরো কৃষ্ণকায়া। বনাঞ্চল গ্রামগঞ্জকে অতিক্রম করে জল শহরের বুকের উপর দিয়ে প্রবাহিত হয়ে অবশেষে করলার তিস্তা নদীতে মিলিত হয়েছে। জনশ্রুতি আছে যে কলকল শব্দে নদীর জল প্রবাহিত হওয়ার জন্যই তার নাম হয়ে উঠেছে করলা। তবে বর্তমানে নদীতে যথেচ্ছভাবে আবর্জনা নিক্ষেপের ফলে করলা হারিয়েছে তার আপন চলার গতি ও ছন্দ। সবুজ শ্যাওলার চাদরে ঢেকেছে নদীর জল। নদী বক্ষে ভেসে বেড়াচ্ছে বণিকের বর্জ্য পদার্থ। কোনো কোনো জায়গায় আবার নদীর পাড়ে সিমেন্টের পিলার তুলে নির্মাণ কাজও শুরু হয়েছে। করলা সংস্কারের কথা অনেকবারই ভাবা হয়েছে, তবে শুধুমাত্র বন্যা নিয়ন্ত্রণের স্বার্থে। অরণ্যের অবলুপ্তি ও জমির অত্যাধিক ব্যবহারে করলা নদীর জীবন বিপন্ন হতে বসেছে। করলার বুকে পলি জমার হার এতটাই বেশি যে নাব্যতা বলে এই নদীর আর কিছুই নেই। করলাকে দূষণমুক্ত করতে এবার উদ্যোগী হওয়ার আহ্বান জানালেন পরিবেশ প্রেমী তথা জেলার সমাজ সচেতন নাগরিকরা। শুধু প্রশাসন সজাগ হলেই হবে না, গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে জনসাধারণকেও। তবে নিজের স্বচ্ছতা ও নাব্যতা ফিরে পাবে জলপাইগুড়ির টেমস। করলা নদীর পুনরুজ্জীবনে গৃহীত হতে চলেছে নানান পরিকল্পনা, আর এই সকল পরিকল্পনা দ্রুত বাস্তবায়িত হোক এমনটাই চাইছেন জেলাবাসী। পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে পরিবেশ, এখন তো নোংরা আবর্জনায় ভর্তি। পরিষ্কার পরিচ্ছন্ন থাক তাহলে ভালো হবে, পরিবেশটা আরও ভালো হবে, সুন্দর হবে।